আসসালামু আলাইকুম দর্শক, সেই আলোচিত ঝিনাইদহের এমপি আনোয়ার আজিম আনারের মরদেহের টুকরো পাওয়া গেছে। খুবই মর্মান্তিক আসলে এই খবরগুলো, তারপর আপনাদের সামনে উপস্থাপন করছি এবং কিছুটা হয়তো প্রশ্ন থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে, যে 13-14 দিন 2 সপ্তাহ পর এই টুকরার আসলে কোনো বাস্তব ভিত্তি আছে কিনা, সেটা একটা প্রশ্ন আছে। তারপরও খবর যেহেতু এখন গোয়েন্দা সংস্থাগুলোর উপর নির্ভর করতে হচ্ছে, সুতরাং তার উপর ভিত্তি করে দর্শক আপনাদেরকে তথ্যগুলো জানাতে হচ্ছে। কলকাতার সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের টুকরা উদ্ধার। এই খবরে বলা হচ্ছে, কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ঝিনাইদহের 4 আসনের এমপি আনোয়ার আজিমের মরদেহের অংশ। কিন্তু এর আগে বলা হচ্ছিল যে সমস্ত ট্রলি ব্যাগ এবং যেই পলিথিন ব্যাগে বা প্লাস্টিক ব্যাগে করে দেহের টুকরো সব বের করে নেওয়া হয়েছে, অর্থাৎ ওই ফ্ল্যাট থেকে অনেক দূরে খালে মানে ফেলে দেওয়া হয়েছে। এখন সেপটিক ট্যাঙ্কের ভেতরের কথা বলা হচ্ছে, এটা নতুন তথ্য। হয়তো তদন্তের পর্যায়ে তারা এই তথ্যটা পেয়েছে, কারণ একটা মানুষের দেহ, তার অনেক টুকরা, সে কোথায় ফেলবে, কোথায় কি করবে, এইসব কারণেই হয়তো কিছুটা অনেক তথ্য আস্তে আস্তে আসছে। এই তথ্য মেকিং কিনা বা কোনো এর মধ্যে কোনো অন্য কোনো বিষয় আছে কিনা সেটাও এখনো পরিষ্কার না। তবে এই দেহাংশ যে আনোয়ার আজিম আনারের, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কলকাতায় যাওয়া ঢাকার মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ, অর্থাৎ ডিবির যে টিমটা গেছে, তারা এখন আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত করেনি যে এই যে টুকরা পাওয়া গেছে দেহাংশ, এটা আনোয়ার আজিমের কিনা। নিশ্চয়ই ফরেন্সিক পরীক্ষা সহ অন্যান্য বিষয় পরীক্ষার পর সেটি জানা যাবে। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ জানান যে, আমরা কলকাতার স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে একটি মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে। তার মানে অন্য কেউ উদ্ধার করেছে, এটা ঢাকার ডিবির দল করেনি। তবে সেটি এমপি আনারের কিনা তা আমরা এখনো নিশ্চিত নই। তাছাড়া কলকাতা সিআইডি বা পুলিশ আমাদের এখন অফিসিয়ালি নিশ্চিত করেনি। আমরা এই মুহূর্তে ঘটনা তদন্তের স্বার্থে প্রায় 40 কিলোমিটার দূরের একটি খালে তল্লাশির কাজ পরিদর্শনে আছি। তার মানে এই ধারাবাহিকভাবে খালে, যেখানে গোয়েন্দা সংস্থাগুলো যে তথ্য দিয়েছে তার উপরই ভরসা করতে হচ্ছে। এর মধ্যে আমরা তথ্য পেয়েছি, আমরা এখন ঘটনাস্থলের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা নিশ্চিত হতে পারবো। তিনি আরো বলেন, মরদেহ বা দেহাংশ উদ্ধার হলেও সেটি যে এমপি আনারে তা আগাম বলার সুযোগ নেই। ডিএনএ টেস্ট করার পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে ডিবি সূত্র বলছে, ভারতের সিআইডি সেপটিক ট্যাঙ্কে যে তল্লাশি করে আসানোর ফল পেয়েছে। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কসাই জিহাদ হাওলাদার বলেছিল যে প্রায় 4 কেজি ওজনের দেহাংশ কমোডে ফেলা হয়েছিল। তো এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আসলে কলকাতা পুলিশ এবং ঢাকার ডিবি তারা যৌথভাবে যতক্ষণ পর্যন্ত না পুরো বিষয়টি নিশ্চিত না করবে, আসলে কারোর পক্ষে এটি শনাক্ত করা সম্ভব না যে প্রায় 2 সপ্তাহ পর এই দেহাংশ এটি এমপি আনারের কিনা। সেটা নিশ্চিত একমাত্র করতে পারে সেটা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে বা অন্যান্য যে সমস্ত আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে তার মাধ্যমে। এছাড়া আসলে এটা সম্ভব না। তারপরে একটা তদন্তের একটা ভালো অগ্রগতি বলা যায় যে এই মৃতদেহ যতক্ষণ না পাওয়া যাচ্ছে, অনেকগুলো জটিলতা সামনে আছে। সংসদ সদস্য পদ শূন্য হওয়া, তারপরে তিনি জীবিত নাকি মৃত, কোনো ডেথ সার্টিফিকেট, অনেকগুলো আইনগত জটিলতা আছে। তারপরেও বলা যায় যে এই ক্ষেত্রে একটা হয়তো অগ্রগতি আছে। এটি হয়তো আজকে কালকের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে যে এই দেহাংশ এমপি আনারের কিনা, যিনি নির্মমভাবে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে কলকাতায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।